সেই নেতৃত্বে আসলে তারা ছিল, সেটাই বলছি। কথাটা কেন আপনি বারবার কেন কথাটা পেঁচাচ্ছেন? আপনি কেন সিগনিফাই করতে যাচ্ছেন যে ওই কয়জনই নেতৃত্ব দিয়েছেন? এন্টার পিপল নেতৃত্ব দিয়েছেন। বলতে হবে এইভাবে যে আন্দোলনের সবাই অংশগ্রহণ করেছে, আন্দোলন শেষ হয়ে গেছে, যে যার মতো যার যার জায়গায় চলে গেছে। এই যে যদি আপনি যদি মুগ্ধর কথা যদি বলেন, মুগ্ধর পরিবার তো বিএনপির পরিবার, এটা তো বলার অপেক্ষা রাখে না, বলার অপেক্ষা রাখে না। তো সুতরাং যার যার পার্টি তাকে সাপোর্ট করে, যেমন আমার কথা যদি বলেন, আমি পার্টি বিএনপি অফিস যে আপনার ডিবির হারুন এরা যখন বিএনপি অফিসটাকে যখন ইয়ে করলো, তালাবদ্ধ করলো, আমি কি শেখ হাসিনার শাসনামলের শেষ প্রান্তে আমি কি 3 তারিখে 4 তারিখে অফিসে যে আমার অফিসের তালা ভেঙে আমি দলের লোকজন নিয়ে আমি ঢুকি নেই? সেখানে কি আমরা সমবেত হই নেই? তো সুতরাং যে যার জায়গা থেকে এইভাবে কাউকে গ্লোরিফাই করা অথবা কারোর কন্ট্রিবিউশনকে ইনসিগনিফিকেন্ট করা এটা ঠিক না। কারণ তা যদি হতো, তাহলে যদি ওটা তারাই যদি নেতৃত্ব, তাদের নেতৃত্ব যদি সবকিছু হবে, তাহলে তো তাদের নেতৃত্বে বড় একটা রাজনৈতিক দল হওয়ার কথা, ওই স্রোতধারায় তো তাদের পেছনে লোক থাকারও কথা, নাকি থাকার কথা না। বরং ওটা যদি আপনি যদি তাদেরকে খুব বড় মাপে গ্লোরিফাই করেন কাউকে কাউকে, এবং যখন দেখেন তাদের পেছনে লোকজন সেই অর্থে নাই, তাহলে কি আন্দোলনটা ছোট হয় না? বলতে হবে এইভাবে যে আন্দোলনের সবাই অংশগ্রহণ করেছে, আন্দোলন শেষ হয়ে গেছে, যে যার মতো যার যার জায়গায় চলে গেছে, যার যার জায়গা থেকে আন্দোলনের লক্ষ্যের কথা বলছে, যার যার জায়গা থেকে আন্দোলনের প্রত্যাশার কথা বলছে, গণ আকাঙ্ক্ষার কথা বলছে। তো এমন না যে গণ আকাঙ্ক্ষার ধরনটা বদলে গেছে, নিশ্চয়ই না। এখনও তো একটা শোষণমুক্ত, একটা সাম্য, মানবিক মর্যাদাপূর্ণ রাষ্ট্রের কথা তো সব দলই প্রত্যাশা করে, সব দলই তো বলে, এবং সেটার জন্য তারা কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকে।